কি হয়েছে? আমার চুলটা তুমি কতটা কেটে দিলে, আমি অতটা কাটতে বলেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 9th ডিসেম্বর, ফ্রাইডে, সকাল 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বেলকনি থেকে বাইরের ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করছি। মালদ্বীপসে ফ্রাইডে অফ ডে, তাই আমার স্যারেরও আজকে ছুটি। স্পেশাল ব্রেকফাস্ট তো বানাতেই হবে তার জন্য, তাই আজকে একটু ব্রেকফাস্টে খিচুড়ি আর ঝাল ঝাল করে ডিম ভাজা বানিয়েছিলাম। আর যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই খিচুড়ি পেয়ে আমার স্যার তো বেজায় খুশি। ব্রেকফাস্ট ছেড়ে আমি চলে এসেছিলাম লাঞ্চের প্রিপারেশনে। আজকে লাঞ্চে ডিম দিয়ে একটা স্পেশাল মেনু বানাবো। এই রেসিপিটা তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই। প্রথমে ডিমটা ভালো করে বয়েল করে নিতে হবে। বয়েল করার পরে ভালো করে সেটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিলে ডিম ভাপার রেসিপিটার স্বাদ খুব বেড়ে যায়। এরপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন আর উপর থেকে অবশ্যই কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিলে প্রিপারেশন একেবারেই রেডি। এবার একটা পাত্রে জল গরম করে উপর থেকে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিলেই আমাদের ডিম ভাপা একেবারেই রেডি। অতি সহজেই তৈরি করে নেওয়া এই খাবারটার স্বাদ একেবারেই অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। হ্যালো, এখন স্নান টান করে নিয়েছি। এখন সময় হয়ে গেছে আমাদের মালদ্বীপসের টাইমে ওই 1:40 মতো। এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। চলো তোমাদেরকে দেখাই আজকে ডিম ভাপা স্পেশাল মেনু কেমন হয়েছে আর সাথে কি কি আছে সেটাও শেয়ার করবো। এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। এই হলো আজকে আমাদের মেনু। দুজনের জন্য 2 থালা ভাত বেড়ে নিয়েছি, সাথে লাল শাক ভাজা, আর এই তো ডিম ভাপাটা আগেই তোমাদের দেখালাম। ডিম ভাপা আর সাথে আছে বিউলির ডাল। এইগুলো আজকে আমাদের দুপুরের মেনু। চলো লাঞ্চ টাঞ্চ করে নিচ্ছি, দিয়ে তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। এই দেখো, আমাদের এখানে 12 মাসই আম পাওয়া যায়। আর এক তো আমগুলো এত মিষ্টি, মানে না খেলে বোঝার উপায় নেই, এত মিষ্টি। এই দেখো এত সুন্দর আম কেটে নিয়েছি। ভাতটা খেয়ে আমরা দুজনে এবার আম খাবো। তোমরা সবাই ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমার হেয়ারটা অনেকটাই লম্বা। লম্বা হলে কি হবে, নিচের পোর্শনটা একদমই খারাপ হয়ে গেছে। স্যার যেহেতু বাড়িতেই আছে, তাই তাকে রিকোয়েস্ট করলাম হেয়ারটা একটু সমান করে কেটে দিতে। আমাদের মধ্যে একটা নিয়ম আছে, বিয়ের 1 বছর পূর্ণ না হলে হেয়ার কাট করা যাবে না। সেই জন্য আমারও চুলটা কাটা হয়নি। আমার ভিডিও যারা ফলো করে তারা নিশ্চয়ই জানো 4 ডিসেম্বর আমাদের 1 বছর কমপ্লিট হয়েছে, তাই হেয়ার কাটিং করার সিদ্ধান্ত নিলাম। স্যার এদিকে হেয়ার কাটিং করছে আর আমি গডের কাছে বারবার প্রে করছি, হে ভগবান চুলটা যেন আমার ঠিকঠাক ভাবে কাটে। হয়তো ভাবছো চুল কাটবো যখন পার্লার চলে গেলেই হয়, বাড়িতে কেন কাটছি? তাদের জন্য একটা কথা বলে রাখি, মালদ্বীপসে আমি যেহেতু একদমই নতুন, তাই কোথায় কি ভালো পার্লার আমার এখনো অবধি জেনে ওঠা হয়নি। আর সমান করেই তো কাটবো, তাই হাজবেন্ডকে দিয়ে কাজ সেরে নিলাম। হেয়ার কাটিং কমপ্লিট। এই হলো আমার ফাইনাল লুক। হেয়ার কাটিং হওয়ার পর আমি কত খুশি, কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি যে আমার হেয়ারটা এতটা শর্ট করে ফেলেছে। যেই মাটিতে চোখ গেল তখন দেখি কতটা লেন্থ আমার কেটে ফেলেছে হেয়ারের। আমার তো ভীষণ রাগ হয়ে গেছিল তখন। কি হলো? কি হয়েছে? আমার চুলটা তুমি কতটা কেটে দিলে, আমি অতটা কাটতে বলেছিলাম। কত বড় চুল ছিল। আমার ভিডিও করছো, বন্ধ করো। নিজেই কাটতে বলে এখন নিজেই কানতে বসেছে। তো কাটতে বলার কি দরকার ছিল? যদি কানবে, যদি